মানুষ গায়ের রং দেখে সৌন্দর্যের বিচার করে, অথচ হাসির চেয়ে সুন্দর কিছুই নেই। যদি সৌন্দর্যের বিচার করতেই হয় তবে মন দেখে করো, রূপ দেখে নয়। কে কী ভাবলো, কে কী বলল, সেসব চিন্তা ছেড়ে দিয়ে নিজে যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিন। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো স্বপ্ন থাকে, একটা সে সবাইকে শোনায় আর অন্যটা সে সবার থেকে লুকায়। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। শ্বশুরবাড়িতে মানুষ যতই খারাপ, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। বিশ্বাস, ভালোবাসা আর প্রেম, এই সব কিছু শেষ হয়ে যায়, মায়া কখনো শেষ হয় না। স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর, কিন্তু বাস্তবটা আধার কার্ডের ছবির মতো খারাপ। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। নরম কাদা একবার পুড়েই যদি ইট তৈরি হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তা আর গলে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে যায়। মানুষের মন এই রকম, একবার কষ্ট পেলে তারপর শত আবেগেও তার কোনো পরিবর্তন করতে পারে না। যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই কেবল ভালোবাসতে আসে। যদি কেউ আপনাকে বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে গুরুত্ব দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে, আপনাকে সবসময় ভাবতে থাকে, আপনার সাথেই সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত গুরুত্বটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয়। একবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এত স্পেশাল, সে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি। তাকে অবহেলা করাটা কি ঠিক? তার গুরুত্বটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা ভালো সম্পর্ক। চাইলে যদি সব ফিরে পাওয়া যেত, তবে আমি আমার পুরনো আমিটাকে আবার নতুন করে ফিরে পেতে চাইতাম। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো, সম্পর্কগুলি ছিল গাছের মতো সবুজ। এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের যুগ এলো, সম্পর্কগুলো যেন চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেদিন থেকে অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবতাও থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়। সব সময় সম্পর্ককে আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু মোটা টাকার কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। সময় তোমার মূল্য সবাইকে ঠিকই বুঝিয়ে দেবে। রাগ কমাতে শিখো, নইলে ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিস ছাড়াই চলে আসছে। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও
তাহলে একবার চোখ বন্ধ করো, তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই তারা তোমার উপরে হিংসা করে। তুমি চাইলে সব পাবে না, তুমি যেটা যোগ্য সেটাই পাবে। হ্যাঁ, এটাই বাস্তব। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমার সাথে থাকবে, আর যে খারাপ সে তোমাকে শিক্ষা দিয়ে যাবে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছে, তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে তোমার পাশে ছিল, তোমার মা। জিতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারের অপেক্ষায় বসে থাকে। আমাদের ভালোবাসা আর মৃত্যু, এই দুটো নিমন্ত্রণ, বিভিন্ন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। পৃথিবীতে কাউকে সামনে থেকে পথ দেখাতে না পারলেও অন্তত পিছন থেকে ছুরি মারতে যেও না, কারণ সে হয়তো তোমার ছুরির আঘাত পেয়ে গন্তব্যে চলে যাবে, কিন্তু তোমার দুটো হাত রক্তাক্ত হয়ে যাবে। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, মানুষ তখন অজুহাত খুঁজে এড়িয়ে যাওয়ার জন্য। রাগের মাথায় একমাত্র তাকে যা তা বলা যায় যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। ভালোবাসা বোঝার জন্য হাজার হাজার কথা খরচ করার দরকার নেই, কারণ যে বুঝবে সে চোখ দেখেই বুঝবে, আর যে বুঝবে না সে তোমার জীবন দিয়ে দিলেও কোনো দিন বুঝবে না। আঘাতে দুর্বল না হয়ে বরং শক্ত হতে শিখো। স্বার্থ ছাড়া পাশে থাকে না যারা, তাদের একবার বলতে শিখো, ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আর ভরসা। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর দুদিন পরে। কিছু মানুষকে 99 দিন উপকার করলে, আর যদি একদিন না করতে পারো, তাহলে সে ওই একটা দিনের কথা মনে রাখবে, আর আগের 99 দিনের কথা ভুলে যাবে। একটা কথা কি জানো তো, ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে জীবনে তত শিখবে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে তার নিজের ওজনের জন্য জলে ডুবে যায়। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জীবনে যাই হোক না কেন, কখনোই নিজের মনের মধ্যে রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমাকে শাস্তি দেবে। হ্যাঁ, আমি সেই মানুষ যার কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে মানুষটা সারা জীবন পাশে থাকবো বলে কথা দেয়, সত্যি কথা কি জানো তো, সেই আগে ছেড়ে চলে যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করার ক্ষমতা সত্যি খুব কঠিন। একটা কথা কি জানো তো, অপরকে কাঁদিয়ে অন্যের মধ্যে সুখ খোঁজা আর মরুভূমির মধ্যে জল খোঁজা একই ব্যাপার। কোনো এক অসহায় বাবার মেয়েকে ঠকাচ্ছ, মনে রেখো তুমিও একদিন বাবা হবে। জীবনটা খুব ছোট, এই পৃথিবীতে কাউকে ছোট ভাবতে নেই। জীবনে কখন কাকে প্রয়োজন হবে বলা যায় না। বড় চাকরি এবং টাকা পয়সার মালিক হলেও কেউ বড় হয়ে যায় না। ভালো শিক্ষা এবং সুন্দর মানসিকতা মানুষকে বড় করে তোলে। পৃথিবীর দূরত্ব কমে আসলে মানুষের দূরত্ব
বেড়ে যাচ্ছে। দেহের সৌন্দর্য বাড়লেও মনের সৌন্দর্য কমে আসছে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও গুণগত মান এবং পুষ্টির পরিমাণ কমে আসছে। সব সময় নিজেকে সুখী ভাবুন। কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একটা কথা কি জানেন তো, ময়লা শুধু রাস্তার ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের চরিত্রও থাকে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। যে আপনার কষ্টের সময় আপনার পাশে থাকে, বিশ্বাস করুন সেই পারবে আপনাকে জীবনে সুখী করতে। অল্পতে কেঁদে ফেলা মানুষটার মন অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়। সারাদিনের ব্যস্ততায় তাকে ভুলে থাকার সবচেয়ে বেশি চেষ্টা করি। রাতে নীরবতা তাকে সবচেয়ে বেশি মনে করিয়ে দেয়। ভালোবাসা কিংবা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। যে ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও, তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে আর একাই যাবে। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই। কে বিপদে পড়লে সাহায্য করুন। আপনি বিপদে পড়লে ওপরওয়ালার পক্ষ থেকে কেউ একজন আপনাকে সাহায্য করবে। কাউকে চেনার জন্য ছবি নয়, বিশ্বাসের প্রয়োজন হয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট আর ভালোবাসা। কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন একটু ভালো মনের মানুষ। রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে দামি মানুষ আপনি। যাদের মাথা গরম তাদের মন নরম। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না। লাইফে এমন কিছু সময় আসে যেখানে আপনার দোষ নেই, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা বেশি দুঃখ পাই। নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না। চামড়া সাদা হোক কিংবা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রীর পাশে দাঁড়াও, নিজের হাতে তাকে সুস্থ করে তোলো। তুমি হয়তো জানো না, একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। শুধু কি ছেলেরা মেয়েদের পিছনে টাকা খরচ করে? এটা একদম ঠিক নয়। মেয়েরাও ছেলেদের পিছনে টাকা খরচ করে, তবে মেয়েরা বলে বেড়ায় না। পার্থক্য এখানেই। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় দুনিয়ায় এনেছে আর অন্যজন দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। যখন তুমি আকারে ছোট, তখন তোমার শরীরের শক্তির বদলে মস্তিষ্কের শক্তির ওপরে বেশি ভরসা করা উচিত। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, সেই পথে সবাই যাওয়ার সাহস পায় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। নীরবতা হলো মানুষের সব থেকে ভালো বন্ধু, যে কখনোই তার রহস্যকে প্রকাশ করে না। কখনোই সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি। ছোটবেলায় গরু রচনা পড়ছিলাম বলেই গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়লে হয়তো আজ
মানুষ চিনতে ভুল হতো না। শাসকরা মিথ্যা বলছে যখন বুঝবে তখন দেখবে অলরেডি একটা দেশ বা একটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে। একজন মা পারেন 5 জন সন্তানকে মানুষ করতে, কিন্তু সেই সন্তানেরা পারে না তার মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। হোক না অল্প, নাইবা হলো বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তি পৃথিবী সব কিছুর চাইতেও বেশি। কাউকে ভুল বোঝা খুব সহজ, কিন্তু কারো ভুল ভাঙানো চেয়ে কঠিন। কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া ভালো, হোঁচট খাওয়া ভালো। এতে পরবর্তী পদক্ষেপগুলি নিতে অনেক সুবিধা হয়। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটি ছেলে খুব সহজে কাঁদে না। সাকসেসফুল হতে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ, তাহলে তোমার জয় নিশ্চিত। দুঃখের সময় আপন মানুষগুলোই পাশ কেটে এড়িয়ে চলে যায়। মানুষ যখন পায় তখন বুঝে না সে কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন সে বুঝে সে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। তুমি সফল হলে পর আপন হয়ে যায়, আর ব্যর্থ হলে আপন পর হয়ে যায়। এটাই বাস্তব। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। বুদ্ধি যেটুকু বাড়ে ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, দুধ, কলা, ডিম আর হরলিক্স খেয়ে নয়। জীবনের অনুভূতিগুলি কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। হতাশ হবেন না। আল্লাহ যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন। মা হারিয়ে কান্না করার আগে মা থাকতে মায়ের সেবা করুন। রাগ, অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলে সম্পর্কগুলো টিকে থাকে। কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, ঠিক ততটাই রেখো যতটা রাখলে যেন নিজের ক্ষতি না হয়। কথা তো তার সাথেই বলতে ভালো লাগে যে অপ্রয়োজনীয় কথাগুলো খুব মন দিয়ে শুনে। ব্যস্ততার কারণে কখনো অবহেলা আসে না, অবহেলা আসে গুরুত্বের অভাব থেকে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। ডিলেট যত তাড়াতাড়ি হয়, ডাউনলোড তত তাড়াতাড়ি হয় না, সেটা ভিডিও হোক কিংবা সম্পর্ক। কিছু মানুষের জীবন কেটে যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মাঝেই। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার ভালোবাসাকে বুঝতে পারে এবং যে তোমার নীরবতা ভাষা বুঝতে পারে। অতিরিক্ত লবণ যেমন খাবারের স্বাদ নষ্ট করে, অতিরিক্ত ভালোবাসা তেমনি অবহেলার সৃষ্টি করে। যে সত্যি ভালোবাসে সে বেটার কাউকে খুঁজে না, বেটার বানিয়ে নিয়ে ভালোবাসে। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যস্ততার পরেও কাজ করে যাওয়া। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড় অপরাধ। জ্ঞান তোমাকে শক্তি দেবে, কিন্তু ভালো আচরণ তোমাকে সম্মান দেবে। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। তার চেয়েও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা,
যা সবার জীবনে সয় না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবচেয়ে কাছে থাকে। আসল রং তো মানুষ বদলায়, দোষ শুধু গিরগিটির হয়। কি অদ্ভুত, তাই না? রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্রই ঠিক না থাকে? আবেগ দিয়ে কী হবে যদি বিবেকবোধটাই না থাকে? শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহারটাই না ঠিক থাকে? বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা ভালো সম্পর্ককে। এমনও কিছু সম্পর্ক আছে, রাগ যত করা হয় তার চেয়ে বেশি মিস করা হয়। দুটো জিনিস কখনো করা উচিত নয়, খারাপ মানুষের সাথে প্রেম আর ভালো মানুষের সাথে গেম খেলা। যে দেশে পরীক্ষা বাতিলে জনগণ খুশি হয়, সেখানে বেকারত্ব চিরস্থায়ী হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকটা ছেলে শ্বশুর বাড়িতে জামাই আদর পায়, প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে বউয়ের আদর পায় না। মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো। এ যুগে ভালোবাসা বলে কিছু নেই। সবাই আসে নিজের একাকিত্ব দূর করতে, আর নয়তো সময় কাটাতে। তবে আশ্রয় নেয় ভালোবাসার, ঠকে যায় মন, বিশ্বাস হারায় মানুষ। শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায়। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও, সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয়ে। পরিবার অথবা ভালোবাসার মানুষ, এই দুটোর যে কোনো একটাকে বেছে নিতে হবে। এমন পরিস্থিতিতে একটা মানুষকে এলোমেলো করে দেয়। প্রকৃতপক্ষে কোনোটাই ছেড়ে থাকা সম্ভব নয়। সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো, সেই মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখা। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। আমাদের সমাজ কন্যা সন্তান চায় না, কিন্তু সুন্দর পুত্রবধূ ঠিকই চায়। কথাতে ছেড়ে যাবে না, এই বাক্যটি একসময় ভালো থাকে সে রূপান্তরিত হয়। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। তাকে ভুলে যাও যে ছেড়ে গেছে, তাকে গুরুত্ব দাও যে সাথে আছে। যদি ভাঙতেই হয় তাহলে রেকর্ড ভাঙো, তবে কারো বিশ্বাস নয়। চাইলে সব কিছু ভোলা যায় না, হোক সেটা স্মৃতি বা নাম। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, আর নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সা জালের মতো। আমি আছি তো তোমার পাশে, কথাটা এত সুন্দর যে ভাগ্যবান ছাড়া শুনতে পারে না। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই না। আপনার সমস্ত শিক্ষা মিথ্যা। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। মানুষ দুটো সময় চুপ থাকে,
যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি অবশ্যই আবার ফিরে আসবে জীবনে। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব হবে না। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। অবশেষে দেখলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছু ভোলা যায় না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। প্রাপ্তির সময় হলে সৃষ্টিকর্তা 1 সেকেন্ডও দেরি করবেন না। সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। একটি ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট। সততা খুবই দামি একটি উপহার, যেটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালখন্দগুলো চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। পরিবারের বড় মেয়েগুলো একটু জেদি হলেও তাদের মনটা অনেকটা নরম। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তো দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। যার মনে মায়া বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। কষ্ট আমারও হয়, শুধু প্রকাশ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ শব্দ নেই। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, ঠিক সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে। একটি সুন্দর মুখের কুৎসিত কথার থেকে কুৎসিত মুখের সুন্দর কথা অনেক ভালো। যে তোমাকে বড় করছে তার সামনে কখনো বড় হতে যেও না। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক, স্বার্থপর ও কুৎসিত মনের মানুষগুলোকে চিনে নেওয়া যায়। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা ভালো। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। তর্ক না করে নীরব থাকুন। প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে তাকে দেখে স্মিত হাসুন। দেখুন তো ভালো থাকেন কি না। তোমার প্রয়োজনীয় কথাগুলো যে মুগ্ধ হয়ে শুনতে পারে সে আসলেই তোমার কাছের মানুষ। সময় পেলে যে তোমার সাথে কথা বলে আর সময় বের করে কে তোমার সাথে কথা বলে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে শিখো। প্রতিটি সম্পর্কে ক্ষমা করতে না পারলে আরও ঝামেলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। জীবনের গল্প নিয়ে নাটক সাজানো যায়, কিন্তু নাটকের গল্প দিয়ে জীবন সাজানো সম্ভব না। বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি, অথচ পরিবার ছোট। ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। ঝুড়ি ভরা ডিগ্রি, অথচ সাধারণ জ্ঞানের অভাব। হাতে দামি ঘড়ি, অথচ সময়ের অভাব। প্রচুর ফেসবুক বন্ধু, কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। জীবনে দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হয় দেরিতে। দধি থেকে যদি
দধির পাত্রের ওজন বেশি হয়, তবে সে দোকানে দধি নয়, দধির পাত্র তৈরিতে গুরুত্ব দেবে। মনসত্ব তৈরির আগে যদি মূলধন বৃদ্ধির চিন্তা করা হয়, তবে সে সমাজে মনসত্ব নয়, আধিপত্য চিস্তার লাভ করবে। কথা বলার জন্য সময়ের নয়, ইচ্ছার প্রয়োজন হয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আর মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। জীবনে বড় বড় ধাক্কাগুলোর বিপরীতই থাকে জয়ী হওয়ার এক একটা অধ্যায়। জীবনে ব্যর্থ না হলে কখনো সাফল্য আসে না। প্রতিটি ব্যর্থতা জানে সাফল্যের দিনগুলো কি সুমধুর। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও। কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন রয়ে যাবে। বিপদে পড়লে খোঁচা দেওয়ার আর বিনামূল্যে উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্য লোক আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনার বাহিরকে সন্দেহ করে যে সে আসল কিনা, কেউ কিন্তু লোহাকে সন্দেহ করে না। একা চলার মধ্যে অন্য রকমের একটা শান্তি বিরাজ করে। না কেউ আগে চলে যায়, আর না কেউ পিছনে রয়ে যায়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন আর মানুষ কাঁদে না, মানুষ তখন চুপ হয়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গে বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, এবং আপনিও সেই দিকে চালিত হবেন। সঙ্গদোষী লোহাও ভাসে। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে। পদ্মপাতার ওপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের ওপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। আমেরিকার এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন, বাইরে এত ঠান্ডা, আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি উত্তর দিয়েছিলেন, আমার জন্য অপেক্ষা করুন, এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ অপেক্ষা করল, এবং সেই কোটিপতি তাকে একটা উষ্ণ কাপড় দিল। কিছুদিন পর কোটিপতি তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান, আর বৃদ্ধ মাস্টার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমায় উষ্ণ কাপড় দিলেন, তখন থেকে আমি ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন, এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না। এটা এতটাই মারাত্মক হতে পারে, কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিষপানে হত্যার করার সমান। সফলতা অর্জনের 7টি সূত্র। ছাদ বলে লক্ষ্য উঁচু করো, পাখা বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান, আয়না বলে কিছু করার আগে ভাবো, জানালা বলে পৃথিবীটাকে দেখো, ক্যালেন্ডার বলে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো, দরজা বলে নিজের লক্ষ্য ছুঁতে হলে কসরত করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন।
এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।